বাংলাদেশি কর্মীদের জন্য কুয়েতের শ্রমবাজার আবার উন্মুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। গত 29 এপ্রিল কুয়েতের গণমাধ্যম প্রকাশিত খবরে বলা হয়, শ্রমবাজারে বিদেশি কর্মী নিয়োগের সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। যে নিয়ম 1 জুন থেকে কার্যকর হবে। অভিবাসন সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হলে কুয়েতের শ্রমবাজারে খুব সহজে এবং কম খরচে অধিক কর্মী পাঠানো সম্ভব হবে। রেকর্ডিং এজেন্সিগুলো বলেছে, বিধিনিষেধের ফলে বাংলাদেশ থেকে কুয়েতে কর্মী পাঠানোর ব্যাপারটি অধিক ব্যয়বহুল ও জটিল ছিল। খুব অল্প সংখ্যক কর্মী কুয়েতে যেতে পারতেন। তবে কুয়েতের শ্রম বিভাগ সর্বসম্মতিক্রমে আগের পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। তাই নতুন নিয়মে কর্মী পাঠানো বাড়বে। প্রচলিত নিয়ম অনুযায়ী দেশটির যেসব প্রতিষ্ঠান বিদেশি কর্মী নিয়োগ দিতে আগ্রহী তাদের প্রথমে কুয়েতে অবস্থানরত বেকার বিদেশি কর্মী থেকে নিয়োগ দিতে হতো। এরপর তাদের কর্মী চাহিদার একটি নির্দিষ্ট অংশে শুধু নতুন বিদেশি কর্মী নিয়োগ দেওয়া যেত। 1 জুন থেকে এই নিয়ম আরও থাকছে না। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী 1976 থেকে 2024 সালের মার্চ পর্যন্ত 6,96,889 জন বাংলাদেশি কর্মী কুয়েতে গেছেন। এর মধ্যে 1976 থেকে 2016 সালের মার্চ পর্যন্ত 40 বছরে প্রায় 5,05,047 জন বাংলাদেশি গেছেন। 2016 সালের মার্চ থেকে 2024 সালের মার্চ পর্যন্ত 8 বছরে গেছেন 1,91,842 জন। তবে বাজার পুরোপুরি চালু হলে বছরে 50,000-এরও বেশি কর্মী কুয়েতে কর্মসংস্থান হতে পারে। এতে বাড়বে রেমিটেন্সের গতিও। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।